হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আরেকটি অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 159 পৃষ্ঠা। দেখো কি লেখা আছে। 1 বছর সমান সমান কত দিন? তোমরা তো সবাই জানো 1 বছর সমান সমান হচ্ছে 365 দিন, ঠিক আছে। কিন্তু লিপ ইয়ার 1 বছরে হলে কতদিন হবে? যখন তোমার সাধারণত 1 বছর হবে তখন 365 দিনে হবে, কিন্তু লিপ ইয়ার হলে তখন ওই যে ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায়, তাই এখানেও মোট দিন সংখ্যাও বেড়ে যাবে, তাই 366 দিন হবে। উপরে ক্যালেন্ডারে কোন কোন সালটা লিপ ইয়ার ছিল বলো তো? 2008 আর হচ্ছে 2012। কত ছিল? 2008 আর হচ্ছে 2012 সাল লিপ ইয়ার ছিল। যে সালটা লিপ ইয়ার ঠিক তার ক বছর পরে আবার লিপ ইয়ার হয় বলো তো? 4 বছর পরে আবার লিপ ইয়ার হয়। এইবার দেখো কী লেখা আছে, নিজে করি। লিপ ইয়ার যেই সালটা লিপ ইয়ার হবে সেই সালটাকে তোমার এইরকম চিহ্ন দিতে হবে, বুঝেছো? তাহলে আমি কি বলেছি, শেষের সংখ্যাটাকে দেখবে 4 দিয়ে ভাগ করা যায় কি না। তাহলে 4 × 4, 4 × 2 = 8 মিলে গেল, তার মানে এটা লিপ ইয়ার হবে। একক আর দশক দুটো মিলে তোমাকে দেখতে হবে। এখানে 10, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, তার মানে এটা লিপ ইয়ার হবে না। 3 × 4 = 12, 2012 সাল লিপ ইয়ার হবে। তারপর 12, তারপর 3 × 4 = 12, 4 × 4 = 16, তার মানে 16 সাল হবে। 4 × 5 = 20, 20 সাল হবে। তাহলে তোমার 10, 14, 18, 21 এগুলো লিপ ইয়ার হবে না, কারণ এটা 4 দিয়ে মিলছে না। তারপরটা দেখো, আমি 1 বছর 2 মাস স্কুলে আছি। 1 বছর 2 মাস মানে এটাকে মাসে নিতে হবে। তখন 1 বছর সমান সমান কত মাস? আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। 12 মাসে 1 বছর। তাহলে আমি 12কে এটাকে মাসে নিতে গেলে বছরটাকে 12 দিয়ে 1 বছরকে গুণ করতে হবে আর মাসটাকে যোগ করতে হবে। তাহলে 12কে 12 লিখলাম, আর এই যে 2 মাস সমান সমান 14 মাস। এর পরের অঙ্কটা দেখো কী লেখা আছে, বাড়ির সামনে মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল। তাহলে 4 দাগের উত্তরটা আমি করি। 4 দাগের অ্যান্সারটা কী আছে? 2 বছর, কী লেখা আছে? 2 বছর, 2 বছর কত মাস? 3 মাস। তাহলে এটাকে আমরা কি করব, বছরটাকে মাসে নেব। তাহলে বছরটাকে মাসে নিতে গেলে কত হবে? আগে বলতে হবে কত মাসে 1 বছর। আমরা জানি 12 মাসে 1 বছর। তাহলে 12 দিয়ে 2টাকে গুণ করতে হবে, করে তারপরে যোগ করতে হবে মাস, ঠিক আছে। তাহলে 12 দিয়ে 2কে গুণ করলে কত মাস হলো? সমান সমান 14 মাস। 14 মাস যোগ 3 মাস, তাহলে সমান সমান কত হলো? সমান সমান 17 মাস। তাহলে বুঝতে পারলে তোমরা বছরটাকে কি করবে? মাসে নেবে। প্রথমে দেখবে 1 বছর কত মাসে হয়, তার সঙ্গে যত বছর লেখা থাকবে তত বছরকে গুণ করবে, গুণ করে 3 দিয়ে যা মাস থাকবে মাসের সঙ্গে যোগ করে দেবে। এবার 5-এর অঙ্কটা দেখো কি আছে। 5-এ, দাদা 2 মাস 23 দিন। কত? 2 মাস 23 দিন কি করেছে? 23 দিন দাদা দার্জিলিংয়ে আছে। তাহলে 2 মাস আমি কি বলেছি? এবার দেখো 2 মাস দিনে আনতে হবে। তাহলে দিনটাকে তোমার দেখতে হবে, এই মাস কত দিনে 1 মাস? আমরা জানি 30 দিনে 1 মাস। কি জানি আমরা? 30 দিনে 1 মাস। তাহলে 30 দিয়ে কি করতে হবে? কত মাস? 2 মাস। তাহলে 2কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিসে পরিণত হয়ে গেল? দিনে পরিণত হয়ে গেল। যোগ 23 দিন, বুঝেছো? তাহলে 3 × 20 কত? 60 দিন, আর যোগ করতে হবে কত? 23। তাহলে দিনের সঙ্গে দিন যোগ করতে হয়,
আর যদি একটার থেকে আরেকটাকে পরিবর্তন করে, যেমন মাস থেকে দিনকে পরিবর্তন করতে গেলে তখন সবসময় কী করতে হবে, তখন সবসময় তোমাদের গুণ করতে হবে। 3 8, তার মানে 83 দিন হলো। এবার পরের অঙ্ক 5 দাগের অঙ্কটা দেখো, সরি এটা হবে 3-3-এর অঙ্ক, এটা হবে 4-এর অঙ্ক, এটা হবে 5-এর অঙ্ক। ঠিক আছে, 5-এর অঙ্কে কী আছে, আমি 3 মাস কী করি, 3 মাস 21 দিন রোজ ভোরবেলায় ফুটবল খেলি। তাহলে কত, আমি কী করি, আমি 3 মাস 21 দিন, তাহলে 3 মাস, আমি কি বলেছি যে মাসটা কিন্তু দিনে পরিণত করতে হবে। তাহলে আমি কি জানি কত দিনে, 30 দিনে, 30 দিনে 1 মাস হলো। তাহলে 30 ইন্টু কত হবে, কত মাস আছে দেখো, 3 মাস। তার মানে এবার এটা দিনে পরিণত হয়ে গেল। একটা থেকে আরেকটায় পরিণত করতে গেলে, রূপান্তরিত করতে গেলে কী করতে হবে, সব সময় তোমাদের গুণ করতে হবে। তাহলে কত হলো, 30 গুণ 3 যোগ 21 দিন। তাহলে কত হলো, 3 × 90 দিন যোগ 21 দিন। তাহলে কত হলো মোটমাট, 1 আর হচ্ছে 2 আর 1 2 আর 9 11, 111 দিন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলো হচ্ছে। যদি একটা থেকে আরেকটা, দিনের থেকে মাস নাও, মাসের থেকে বছর নাও, এইরকম যদি রূপান্তরিত করতে হয়, একটা থেকে আরেকটা নিতে হয়, তাহলে তোমাদের সব সময় কী করতে হবে, গুণ করতে হবে। যখনই দিন থাকবে তার সঙ্গে আবার দিন থাকবে, তখন সেটাকে যোগ করতে হবে। ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কোনটা বুঝতে পারছো না সেটা কমেন্ট বক্সে জানাবে, আর কোন ভিডিওটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজ এইটুকুই। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে, লাইক করে সবার সঙ্গে শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণের জন্য গুড বাই। হ্যালো বন্ধুরা, সরি তোমাদের কাছে একটু আমার ভুল হয়ে গেছে। যেটা 2 দাগের অঙ্ক, দেখো 3 দাগের অঙ্ক, যেমন 2 মাস, এই যে অঙ্কটা 2 মাস 3 দিন, সরি 2 বছর 3 মাস। তাহলে 2 বছর কত হবে, আমি কি লিখেছি, 12কে 12, 12 দুগুণে 24 হবে, বুঝেছো, এখানে আমাদের কত হবে 24, তাহলে 24 মাস হবে, বুঝেছো। আর 3 মাস সমান 27 মাস। এই জায়গাটা আমার ভুল হয়ে গেছে, এই জন্য তোমরা আগের ভিডিওতে একটু আগে আমি যখন অঙ্কটা করেছিলাম একটু ভুলই করেছিলাম, বুঝেছো। তাই তোমাদের কাছে আমি এটা সংশোধন করে নিলাম, সেটা তোমরা একটু এর সঙ্গে দেখবি। 12 দুগুণে 24 যোগ 3 মাস সমান 27 মাস। ঠিক আছে, এটা তোমরা একটু ঠিক করে নিও, সরি তোমাদের কাছে। আচ্ছা, তাহলে রাখছি, ঠিক আছে।